হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাস কুকিং স্টুডিও। আজকে আমি তৈরি করে দেখাবো খুব জনপ্রিয় কাঁচামরিচের রসগোল্লা। একবার হলো ট্রাই করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে আমি নিয়েছি 1.5 লিটার দুধ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়ো দুধটা নিয়েছি, কারণ মিষ্টি তৈরি করতে গেলে ফুল ক্রিম গুঁড়ো দুধটাই লাগে। দুধটা আমি নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখন আমি এই দুধটা দিয়ে ছানা কেটে নেব। ছানা কাটার জন্য একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনেগার আর দিয়ে দিচ্ছি 2 চামচ জল। এই ভিনেগার মিশ্রণটাই আমি দিয়ে ছানা কেটে নেব। এখন অল্প অল্প করে আমি ভিনেগারটা দিয়ে দিব আর নেড়ে চেড়ে আমি দুধটাকে ছানা কেটে নেব। এই পর্যায়ে কিন্তু আমার ছানাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে সাদা কাপড়ের উপরে এই ছানাটাকে ঢেলে নেব। এখন এই ছানাটাকে আমি 2-3 বার নর্মাল জল দিয়ে ধুয়ে নিব, কারণ আমি ভিনেগার দিয়ে ছানাটাকে কেটেছি। ভিনেগারের একটা টকটক ভাব তাহলে থেকে যাবে। এখন সাদা কাপড়ে মুড়িয়ে জলটাকে আমি কিছু সময়ের জন্য জলটাকে ঝরিয়ে নেব। এই পর্যায়ে ছানা থেকে কিন্তু জলগুলো সব পড়ে গিয়েছে আর ছানাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন আমি হাত দিয়ে ছানাটাকে ভালো করে মথে নেব। এখন এখানে আমি দিয়ে দিব 2টা মরিচ বাটা আর 1 ফোঁটা দিয়ে দিব গ্রিন ফুড কালার। এখন ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। অবশ্যই এখানে গ্রিন ফুড কালার দিতে হবে, শুধু মরিচের কালারেই কিন্তু মিষ্টিগুলো সবুজ হবে না। এখন ভালো করে আমি ছানাটাকে মথে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ছানাটা আমার মতো হয়ে গিয়েছে। এখন আমি ছোটো ছোটো করে লিচির মতো করে কেটে নিব। এখানে 1.5 লিটার দুধে আমি 10টা মিষ্টি তৈরি করে নিব। আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। সবগুলো লিচি কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা মিষ্টির শেপ করে নেব। আমি আরেকটা করে দেখিয়ে দেব। এভাবে করে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব। সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন এখানে আমি দিব 1.5 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 2 কাপ জল। 1.5 কাপ চিনির জন্য 2 কাপ জলই যথেষ্ট। এতে করে কিন্তু আমার একটা পারফেক্ট শিরা তৈরি হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে আমি জলটাকে ভালো করে ফুটে নেব। শিরাটা ফুটে উঠে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 ফোঁটা ফুড কালার। ভালো করে নেড়ে চেড়ে আমি শিরাটাকে তৈরি করে নেব। এই পর্যায়ে শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব। এখানে আমি একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দিব। একসঙ্গে সবগুলো মিষ্টি ঢালতে যাবেন না, এতে করে ভেঙে যেতে পারে। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনাতে ঢেকে 10 মিনিটের জন্য মিষ্টিগুলোকে সিদ্ধ করে নেব। আমি কিন্তু মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে সিদ্ধ করব না, হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে দেব। 10 মিনিট পর মিষ্টিগুলো কিন্তু আমার ফুলে ডাবল হয়ে গিয়েছে আর মিষ্টিগুলো দেখতে কিন্তু পারফেক্ট হয়েছে। এখন আমি ঢাকনাতে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে পরিবেশন করে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো আমার একদম পারফেক্ট হয়েছে। আমার এই মিষ্টি রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন, আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।